পুতুলের মতোই সুন্দর। শুরুর জীবনও ছিল অনেকটা পুতুলের মতোই। জন্মের পর বাবা মা শখ করে তাই নামও রেখেছিলেন খালেদা খানম পুতুল। পরে অকুতোভয় সেনা কর্মকর্তার সহধর্মিণী স্বামী জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তিনি হন ফার্স্ট লেডি। এ পর্যন্ত হয়তো অনেকটা ঠিকই ছিল, তবে তার পরবর্তী আখ্যান কেবলই সংগ্রামের। দলের নেতৃত্ব থেকে দেশ ও গণতন্ত্রের কাণ্ডারি হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। 1981 সালে বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে স্বামী জিয়াউর রহমান নিহত হলে দলের হাল ধরতে নতুন সংগ্রামের পথে পা বাড়ান গৃহবধূ বেগম জিয়া। সঙ্গে 2 শিশু সন্তান। সদ্য স্বামীহারা স্ত্রী শূন্য হাতে রাজপথে, ঘর ছেড়ে তখন সাধারণের মাঝে। কোটি মানুষের ভালোবাসা আর আকাঙ্ক্ষায় দায়িত্ব তুলে নেন লাল সবুজের পতাকার। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আর মানুষের অধিকার রক্ষায় কণ্টকাকীর্ণ পথ আলিঙ্গন করেন বেগম খালেদা জিয়া। 1982 সালে স্বামীর প্রতিষ্ঠিত দল বিএনপির সদস্য হন তিনি। রাজনীতির বন্ধুর পথে সক্রিয় যাত্রা শুরু হয় ঠিক তখনই। এরপর 1983 সালে দলের ভাইস চেয়ারম্যান ও পরে চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। এর মধ্যেই রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিয়ে স্বৈরাচারী শাসন কায়েম করেন জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। 9 বছর রাজপথে থেকে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন বেগম জিয়া। টানা আন্দোলন, 1986 সালের একতরফা নির্বাচনে না যাওয়া ও স্বৈরাচার সরকারের কাছে নতি স্বীকার না করে আপোষহীনতার প্রশ্নে অটল থাকায় সবার কাছে পরিচিত হন আপোষহীন এক নেত্রী হিসেবে। স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে 7 বার যাকে গৃহবন্দী করে এরশাদের তৎকালীন সেনা সরকার। বিএনপির নেতৃত্বে 90-এর গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। 91-এর জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ক্ষমতায় আসে বিএনপি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার শাসনামলে প্রতিষ্ঠা পায় সংসদীয় সরকার ব্যবস্থা। 91 থেকে 96, এরপর আবারও 96 সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন বেগম জিয়া। মাঝের 5 বছর ক্ষমতার বাইরে থাকলেও দেশের জন্য বিরোধী দলে সঠিক ভূমিকা পালন করেন বিএনপি নেত্রী। 2001 সালের জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতায় আসীন হন বেগম জিয়া। যতবারই ক্ষমতায় এসেছেন নারী শিক্ষা ও নারী কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম জিয়া। সাক্ষরতার হার বাড়িয়ে দক্ষ জনবল তৈরিতে স্বামী জিয়াউর রহমানের পথ অনুসরণ করেন তিনি। দেশের অর্থনীতিতে সৃষ্টি হয় নতুন দিগন্ত। ক্ষমতার বাইরে থেকেও সমান তালে দেশের জন্য অবদান রেখে যান বিএনপি নেত্রী। দেশ ছাড়িয়ে বহির্বিশ্ব আলো ছড়ান বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক নেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা পান আন্তর্জাতিক পরিমণ্ডলেও। 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকার ক্ষমতায় এলে সেই থেকে জিয়া পরিবারের শুরু হয় সংকট। রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীদের মতো বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে ও আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে 11 সরকার। জাতীয় সংসদ ভবন এলাকার সাব জেলে প্রায় 1 বছর বন্দী থাকেন তিনি। কারাবন্দী অবস্থায় ছেলে তারেক রহমানের ওপর নির্যাতন করা হলে অসুস্থ অবস্থায় যুক্তরাজ্যে নির্বাসনে যেতে হয় তাকে। 2008 সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও বিরোধী দলের ভূমিকায় আসে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ও মিত্ররা। শেষবারের মতো সেই মেয়াদে সংসদে গিয়েছিলেন বিএনপি নেত্রী। এরপর সংকট আরও ঘনীভূত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে ক্যান্টনমেন্টের মইনুল রোডের স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় গৃহবন্দী করা হয় বিএনপি নেত্রীকে। এরপর আর সংসদে ফেরা হয়নি বেগম জিয়ার। 2015 সালে ওই গুলশানেই তার রাজনৈতিক কার্যালয়ে আবারও গৃহবন্দী করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 93 দিন বন্দিদশা কাটিয়ে উঠলেও এর মাঝেই হারাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। বড় ছেলের প্রবাসে আটকে থাকা আর ছোট ছেলের মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2018 সালে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাদণ্ড হলে বিএনপি নেত্রীকে রাখা হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে। ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হতে থাকে ঠিক সে সময় থেকেই। এরপর কয়েক দফা ভর্তি হতে হয় হাসপাতালে। দেশের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মহল থেকে তখন বেগম জিয়ার জন্য উদ্বেগ বাড়তে থাকে। এছাড়া
রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই মিথ্যে মামলায় সাজা দেওয়ার অভিযোগ আসে তার আইনজীবী ও বিএনপির পক্ষ থেকে। বয়স ও তার অসুস্থতা বাড়তে থাকলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কয়েক দফা আবেদন ও অনুরোধ জানায় বেগম জিয়ার পরিবার ও বিএনপি। 2 বছর 1 মাস 13 দিন কারাবন্দী থাকার পর শেখ হাসিনার নির্বাহী আদেশে 2 শর্তে 6 মাসের জামিন পান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বন্দিদশা থেকে সাময়িক মুক্তি পেলেও নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি সময় কাটাতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে নিতে চিকিৎসক পরিবার ও দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে কর্ণপাত করেননি তৎকালীন প্রধানমন্ত্রী। এরপর পেরিয়ে যায় আরও কতগুলো বছর। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের একতরফা ক্ষমতার অবসান ও শেখ হাসিনা পালিয়ে গেলে মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তখনই দেশের বাইরে চিকিৎসার সুযোগ তৈরি হয় তার। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। উন্নত চিকিৎসার জন্য 2025-এর 7 জানুয়ারি কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান বেগম জিয়া। প্রায় 9 বছর পর বড় ছেলে তারেক রহমানকে কাছে পেলে লন্ডনে তৈরি হয় আবেগঘন এক পরিবেশের। দ্য লন্ডন ক্লিনিক ও তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেয়ার 4 মাস পর 6 মে দেশে ফেরেন বিএনপি নেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশের মাটিতে তখন পা রাখেন। এর আগে 2024 সালের 21 নভেম্বর প্রায় 1 যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সশরীরে যুক্ত হলে পুরো অনুষ্ঠান জুড়ে মূল আকর্ষণ ও কেন্দ্রবিন্দুতে পরিণত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনুষ্ঠানে থাকা প্রতিটি মানুষ সর্বোচ্চ সম্মানে তাকে অধিষ্ঠিত করেন। পরের বছর একই দিন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ বাড়ায় 2 দিন পর 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় তাকে। পরে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করে সরকার। সংকটাপন্ন অবস্থায় 27 নভেম্বর সিসিউতে নেওয়া হয় বেগম জিয়াকে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। 17 বছর পর 25 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন বড় ছেলে। 1 মাস 7 দিন পর এভারকেয়ার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের গণতন্ত্রের অগ্রদূত, আপসহীন এক মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ।